আজকে আমাদের দ্বিতীয় নম্বর অ্যাকাউন্ট নাকি? তো বিহান্স অ্যাকাউন্ট আমাদের তো সবারই খোলা আছে। খোলা নাই কার? সবারই খোলা আছে। বেশি সাবমিট করছি সবাই। যারা কাজ করছে তারা সাবমিট করছে, যারা করে নাই তারা সাবমিট করতে পারেনি। আজকে আমরা আরেকটি অ্যাকাউন্ট খুলবো, সেটি হচ্ছে শাটার স্টক। তাহলে শাটার স্টক জিনিসটা কি, বা কেন এই অ্যাকাউন্টটা আমরা খুলবো, কি কাজে আমাদের ব্যবহৃত হবে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের শাটার স্টক .com একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইট থেকে চাইলে অনেক ভালো কিছু করা সম্ভব। কিরকম? যে এই ওয়েবসাইট থেকে যারা আমরা অ্যাকাউন্ট করব, তারা এই ওয়েবসাইটের সঙ্গে আমরা সংযুক্ত হয়ে যাব। সো এই ওয়েবসাইট থেকে আর্নিং এর পদ্ধতিটা কি, যে আমাদের যে যার স্কিল আছে, স্কিল মানে আমরা যে যে কাজে দক্ষ, সেই কাজগুলো এখানে আমরা শেয়ার করব। শেয়ার করার পাশাপাশি এখান থেকে যারা যারা ডাউনলোড করবে, প্রত্যেকটা ডাউনলোডের সর্বনিম্ন 10 সেন্ট, 10 সেন্ট মানে 10 টাকা সর্বনিম্ন। এটা 10 সেন্ট থেকে সর্বোচ্চ, সর্বোচ্চ কোনো লিমিট নেই। আচ্ছা, হতে পারে হিউজ পরিমাণ একটা ডলার। এখান থেকে আমাদের স্কিল, যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনার, সো এই ওয়েবসাইটে আমাদের অবসর টাইম, অবসর টাইমে আমরা যখন ফ্রি থাকবো, সেই টাইমে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে এই সাইটে শুধু আপলোড দেওয়াটাই আমাদের কাজ, বাকিটা ওদের কাজ। তারা এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ডিজাইন তারা প্রমোট করে। যেমন সামনে ফাদার্স ডে আসছে, এখন এই ফাদার্স ডে তে আপনার স্টোরে যদি ডিজাইন সংগ্রহ থাকে, তাহলে আপনার এই ডিজাইন গুলো তারা মার্কেটিং করবে, তারা মার্কেটিং করে সেল করে দিবে। সেই সেলের মধ্য থেকে আপনাকে কিছু পার্সেন্টেজ আপনাকে, তার মানে আপনি যত ডিজাইন এখানে সাবমিট করবেন, তত আপনি কি উপার্জনের একটা ভালো উৎস। এখানে আপনার কোনো মার্কেটিং করতে হবে না, এখানে কোনো ক্লায়েন্টের প্যারা নাই। শুধু আপনি কাজ করে জমা দিবেন, তাদের পদ্ধতি অনুযায়ী তারা মার্কেটিং করে। একটা ডিজাইন যতবার ডাউনলোড হবে ততবার কি হবে, উপার্জন হবে। তো এখানে উপার্জনটা কিন্তু আমাদের সেই ব্যাংকের মতো। ছোটবেলায় আমরা ব্যাংক কিনে 1 টাকা 2 টাকা 3 টাকা করে জমা করি না, এটা হচ্ছে সেই ব্যাংকের মতো। যতবার ডাউন হবে অল্প পরিমাণ পয়সা সেখানে কি হবে, জমা হবে। এটার ভবিষ্যৎ কি, যে এটাতে যদি আমরা ভালো কিছু করে যেতে পারি, দেখা যাচ্ছে যে এখানে যদি আমাদের একটা ওয়েবসাইটে 5,000 ডিজাইন যদি থাকে, সাপোজ ধরো 5,000 ডিজাইন থাকলে প্রতি মাসে চোখ মুছে দেখা যায় যে 10 থেকে 15,000 টাকা উপার্জন হবে একটা সাইট। তাহলে আমরা যদি ক্যালকুলেটর একটু ওপেন করি, আমরা প্রতিদিন 10টা করে ডিজাইন করতে পারি। কয়টা? 10টা গুণিত 365 দিনে 1 বছর, সাপোজ ধরলাম 200 দিন, বাকি সময় আমরা করলাম না। আচ্ছা, 200 দিন ধরলাম, তাহলে কয় হাজার ডিজাইন হচ্ছে? 2,000। তাহলে 5,000 ডিজাইন করতে কতদিন সময় লাগবে? 1.5 বছর। আচ্ছা, আমরা যদি 1.5 বছর এখান থেকে অবসর টাইম এটা যদি আমরা প্রতিদিন 10টা করে ডিজাইন করে সাবমিট করতে পারি, তাহলে পেনশনের টাকার মতো আমাদের কাছে একটা টাকা উপার্জন আসবে। ঠিক আছে, আমরা যতই পড়াশোনায় ব্যস্ত থাকি, যতই কিছু করি, আমার হাত খরচের একটা টাকা এখান থেকে আসবে যদি আমি 2টা বছর আমি এখান থেকে যদি থাকি। তাহলে 2 বছর যদি আমি এখান থেকে কর্ম করতে পারি, তাহলে এই একটা সাইট থেকে আমাকে কি করছে, 8 থেকে 10 হাজার টাকা বসে থেকে আমাকে দিচ্ছে। আচ্ছা, আর একটা প্লাস পয়েন্ট,
এই সাইট থেকে এই সাইটে যে ডিজাইন গুলো আমরা সাবমিট করব, এই আরো একটা সাইট আছে অ্যাডোবি স্টোর। এই অ্যাডোবি স্টোর সাইটেও যদি আমরা সেম 5,000 ডিজাইন যদি সাবমিট করি, এখান থেকেও মাসে দেখা যাচ্ছে 10,000 প্লাস ইনকাম আছে। আরো একটা সাইট আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা। এটাও একটা সাইট। এই ক্রিয়েটিভ ফেব্রিকাও একটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। আচ্ছা, ওই সেম 5,000 ডিজাইন আমরা চাইলে কি করতে পারি, এই ক্রিয়েটিভ ফেব্রিকার সাইটও আমরা কি করতে পারি, আপলোড করতে পারি। এই তিনটা সাইটই বলবো। ওই 5,000 ডিজাইন যদি এখানেও থাকে তাহলে আমাদের কত, এখান থেকে 10 থেকে 15 প্লাস ইনকাম আসবে। আচ্ছা, তাহলে আমরা যদি কষ্ট করে কয়টা বছর খাটি, 2টা বছর কষ্ট করে 2টা বছর যদি আমরা খাটি এখানে, তাহলে কমপক্ষে আমাদের এই 3টা সাইট থেকে 30,000 টাকা আমরা উপার্জন করতে পারবো। ঠিক আছে না? এটা আমাদের বসে থাকি, কষ্ট করব কয় বছর, 2 বছর। এই জিনিসটা এমন একটা সাইট যেখানে আমরা আমাদের কাজগুলো শুধু জমা দেওয়াই, কিন্তু আমরা যে 2টা বছর কষ্ট করব, এই 2টা বছর আমরা কেন করি না? আমার প্রয়োজন ইনস্ট্যান্ট টাকা। আমি আমার নিজের ক্ষেত্রেই বলি, আমি তো চাইলে করতে পারতাম, পারতাম না? আমার এই সাইট থেকে আমি সাপোজ ধরো যে আমার মাত্র 803টা ডিজাইন সাবমিট করছি এত বছরে, মোটামুটি ডাউন হয়েছে 297টা, $87। এখন বিষয়টা হচ্ছে যে আমার প্রয়োজন ইনস্ট্যান্ট টাকা, এই জন্য এই সাইট গুলো নিয়ে কাজ করার সময় হয়ে ওঠে না। আমরা কাজ করি খুব বেশি পরিমাণ, দেখা যাচ্ছে যে আপওয়ার্কে, দেখা যাচ্ছে ফাইবারে, দেখা যাচ্ছে পিপল পার আওয়ারে, এগুলো ইনস্ট্যান্ট টাকা। তো এই সাইট গুলোর ক্ষতি কি, হঠাৎ করে আমার একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেল, তখন আমি দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাই। আর আমাদের এই সাইট গুলো সহজে নষ্ট হয় না। আমি শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, বসে থাকি, যাই করি, আমি 2টা বছর খাটলে আমার এখান থেকে একটা ভালো পরিমাণ উপার্জন আসবে, তাই না? কারো যদি স্বপ্ন থাকে যে আমি একটা বাইক কিনবো, তাহলে এখানে 2 বছর খাটলে আমার ভবিষ্যতে একটা ভালো অ্যামাউন্টের একটা বাইক কেনার মতন একটা স্বপ্ন পূরণ হবে। ঠিক আছে না? জমানো টাকা হাতে থাকলে আস্তে আস্তে খরচ হয়ে যায়, এখন তো চাইলে খরচ করতে পারবো না, পারবো? আচ্ছা, তাহলে একটা বিষয়, যে আমরা যদি কেউ মনে করি যে আমি 2 বছর খাটার পর আমি এইরকম মার্কেট প্লেসে কাজ করব, তার জন্য সবচেয়ে বেস্ট হবে, তার জন্য কি হবে, সবচেয়ে ভালো হবে। কারণ এই মার্কেট প্লেস গুলো না কাজ পাওয়া খুব সহজ না। আর যখন আমাদের এই সাইট গুলো নিয়ে আমরা যখন আমাদের ডিজাইন সাবমিট করব, তখন আমাদের ডিজাইনের একটা অভিজ্ঞতা অনেক অর্জন হয়ে যাবে। এখানে অভিজ্ঞতা অর্জন করার পর যখন আমরা এরকম অ্যাক্টিভ মার্কেট প্লেসে কাজ করব, তখন কাজ পাওয়াটা সহজ হবে। সেগুলো কি আমরা কি প্রথম থেকে শুরু করব না, এমনটা না, আমাদের অ্যাকাউন্ট খোলা থাকবে, এখানে যতদিন কাজ আসা আসুক, আমাদের টার্গেট থাকবে প্রথমে এই স্টক সাইট। আমি ক্লায়েন্টের প্যারা নিতে পারবো না, আমি স্টক সাইটে কাজ করতে পারছি। যেমন সাপোজ ধরো প্রিয়াংশু, তুমি এখন পড়াশোনার চাপ, তাহলে প্রতিদিন যদি তুমি 2 ঘন্টা করে সময় দাও, 2 ঘন্টায় মোটামুটি তোমার 5টা ডিজাইন দেবে। 5টা ডিজাইন যদি আমরা প্রতিদিন সাবমিট করতে পারি, আমার উপার্জন উৎসটা আমার 5 বছর পর হবে। সমস্যা আছে কোনো? আমার 5 বছর পর উপার্জন হলো। তাহলে 5 বছর পর থেকে বা 3 বছর পর থেকে, মানে যখন থেকে শুরু করবো তখন থেকে অল্প অল্প পরিমাণ উপার্জন হবে। 10 টাকা করে আমার কাছে অনেক কমই মনে হয়, কিন্তু যখন ওই 10 টাকা $100 পরিণত হবে, একবারে যখন 1 বছর বা 6 মাস পর তুলতে পারবো, তখন একটা কিন্তু আমার কাজের যে কোনো একটা কাজ হবে, তাই না? এই ব্যাংকের মতন অল্প 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 করে আমরা এখানে জমা দিব কাজ, যারা ফ্রি থাকবে কাজ করে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে কি শুধু আহ এই ডিজাইন তৈরি করে কি ইনকাম করা যায়? টি শার্ট, এখানে টি শার্ট দিতে পারবেন, লোগো দিতে পারবেন, বিজনেস কার্ড দিতে পারবেন, ব্যানার দিতে পারবেন, ফ্লায়ার দিতে পারবেন, যা দিবেন
আর একটা প্লাস পয়েন্ট, আমাদের যাদের সবারই স্মার্টফোন আছে, স্মার্টফোন আছে না সবার, যাদের ফোনের ক্যামেরাটা ভালো, উম, দেখা যাচ্ছে একটা সুন্দর কোনো কিছুর ফটো আমরা উঠালাম, এই সুন্দর কোনো কিছুর একটা ফটো তুলে আমরা চাইলে একটা আপলোড দিতে পারি। হ্যাঁ, আমরা তো ফেসবুকে অনেকে ফটো আপলোড করি না? তাহলে এই ফেসবুকে আপলোড না করে আমরা যদি এখানে ফটোগুলো কোনো এডিট ছাড়া যেমন উঠবে তেমনই রেজুলেশনটা ভালো রেখে আমরা যদি এখানে সাবমিট করি, খুব হাই রেঞ্জে বিক্রি হয়। আমারই এক স্টুডেন্ট ধুন্দুল স্কুলের একটা ফুলের ছবি তুলে দিয়েছে, $25 সেল করছে। স্যার লাগায় $25 পায়নি। ঠিক আছে, সে একটা ছবি উঠায় এখানে সাবমিট করে $25 ইনকাম করছে। এই যে বকুল ফুলের গাছ, এই যে বকুল ফুল, এই বকুল ফুলের গাছের ফলের ছবি তুলে সে আপলোড করছে, ওটাও সেল হয়েছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে যে কোনো কিছুর একটা সৌন্দর্য, কোনো কিছু ছবি উঠায়া যদি আমরা আপলোড করতে পারি, এই সেক্টর গুলো থেকে ভালো পরিমাণ আমরা কি করতে পারবো, উপার্জন করতে পারবো। তো যাদের ফোন আছে তারা ডিজাইনের পাশাপাশি যেখানেই যায় সুন্দর একটা ছবি উঠায়া চাইলে এখানে ফোন থেকে আমরা কি করতে পারবো, আপলোড করতে পারবো। ঠিক আছে? হুম, হ্যাঁ, ফোন থেকে হবে। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। তাহলে এই সাইটও আমরা আপলোড করতে পারবো। আমরা এই ক্রিয়েটিভ ফেব্রিকেতেও আমরা কি করতে পারবো, ক্রিয়েটিভ অ্যাডোবি স্টুডিও আমরা আপলোড করতে পারবো। সাপোজ ধরো যে আমরা এখান থেকে একটা ন্যাচারাল ইমেজ লিখে সার্চ করি, সাপোজ আমি একটু দেখাই। আচ্ছা, আচ্ছা, ন্যাচারাল ইমেজ শাটার স্টক লিখে সার্চ করলাম, করার পর চলে আসলাম। আচ্ছা, এগুলো তো অনেক হাই কোয়ালিটির ইমেজ, তাই না? যারা বড় বড় ফটোগ্রাফার তাদের, তাই তো? আচ্ছা, সাপোজ ধরলাম যে একটা ইমেজ, যেটা আমাদের প্রাকৃতিক ইমেজ দেখি, এটা কিছুটা মনে হচ্ছে এটা তো ছবি ওঠানোই, তাই না? এই ইমেজটা আপনার কয় ডলার হতে পারে? $11 পার ইমেজ। ঠিক আছে, আপনার যেরকম লাইসেন্স, যেরকম রেজুলেশন নিবেন, সেই রকম রেট থাকবে। এই ইমেজটা, এটা হয়তো বা ফোন থেকে বা কোনো কিছু থেকে ওঠানো, $11 সেল হচ্ছে ইমেজ। ঠিক আছে না? আচ্ছা, তারপরে দেখেন, এটাও একটা প্রাকৃতিক ইমেজ, ফটো, এটাও 11, মানে প্রথম অবস্থায় আপনাকে, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেহেতু আমাকে কি বলছে যে আমি কোন রেটের মধ্যে আমি ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এভাবে দেখেন অনেকে অনেকের ছবি উঠায়া, দেখেন কত ছবি উঠায়া সাবমিট করছে, বিভিন্ন সৌন্দর্য ফুলের ছবিগুলো উঠায় কি করছে তারা, সাবমিট করছে। তো যেটা ভিডিও এখানে সেল হয়, এখানে ভিডিও গুলো সেল হয়, একটা ভিডিওর দাম কত দেখেন এখানে, ভিডিও রেজুলেশন দেওয়া থাকে, এটা 4K রেজুলেশন, মানে কি সবচেয়ে হাই রেজুলেশন। এগুলোর প্রাইস অনেক বেশি, এগুলোর প্রাইস অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমাদের এই ক্যামেরা গুলো যেতে এত ভালো ভিডিও আসবে না। ইমেজটা মোটামুটি ভাবে সেল করা যায়, কিন্তু ভিডিও তো সেই রকম রেজুলেশন হতে হয়। আচ্ছা, তাহলে আমরা এই যে এতটুকু তো বুঝতে পারছি যে আমরা স্টক সাইট থেকে এই ইনকাম গুলোকে বলা হয় প্যাসিভ ইনকাম। কি বলা হয়? প্যাসিভ ইনকাম। তাহলে আমাদের মূল টার্গেট থাকবে যে আমরা অবসর টাইমে কি করব, ফটোগ্রাফার হবে নাকি? আচ্ছা, যা মন চাই অবসর টাইমে আমরা ফটোগ্রাফার হবো। ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি। আচ্ছা, তাহলে এই সাইটে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট করতে গেলে কি কি প্রয়োজন? জাস্ট একটা জিমেল
ফোন নাম্বার। যখন আমরা টাকা উইথড্র করব তখন আমাদের পেওনার অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা হয়তোবা 1 বছর পর 2 বছর পর টাকা উঠালাম, তো 1-2 বছর পর তো সবারই তো স্মার্ট কার্ড হবে নাকি, মোটামুটি কম বেশি। ভোটার ভোটার হওয়া নাই সবাই? স্মার্ট কার্ড তো এখনো দেয়নি, দিয়েছে কি? আচ্ছা, স্মার্ট কার্ড দিবে। আচ্ছা, যাই হোক, পরে ওগুলো আমাদের লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি যে এই অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সরাসরি চলে আসবো আমাদের আলোর পথে আইটি সেন্টারে। এই আলোর পথে আইটি সেন্টার আমি একটা কি দিয়েছি, যে শাটার স্টকের একটা লিংক দেওয়া আছে। তো আগে শুনি আমরা। তো এইখানে অ্যাকাউন্ট করতে গেলে দুটো পদ্ধতিতে অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট। হঠাৎ করে আমরা অ্যাকাউন্ট খুলতে গেলে ভুল করে আমাদের সেলার অ্যাকাউন্ট মানে কি, আপনি সেল করবেন, আর বায়ার অ্যাকাউন্ট মানে কি, ক্রয় করবেন। তো আপনার ভুল ক্রমে যদি বায়ার অ্যাকাউন্ট হয়ে যায়, তাহলে তো যতই ডিজাইন ছাড়েন তার লাভ আছে? আচ্ছা, তাহলে এই ভুলটা করা যাবে না। আচ্ছা, তাহলে আমি একটা লিংক পাঠিয়েছি, এই লিংকে আমরা সবাই ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, আমি আচ্ছা, একটু খেয়াল করি আমরা। আমি যে লিঙ্কগুলো আমি যে লিঙ্কটা ফেসবুক গ্রুপে দেওয়া আছে আমাদের, এই লিঙ্ক থেকে খুললে একটা জিনিস কি, যে আমার যেসব স্টুডেন্টরা আমার অ্যাকাউন্ট দেখে তারা, বা আমার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট করছে, এখানে মোটামুটি ভাবে অনেকজন স্টুডেন্ট আছে, ঠিক আছে? যেমন জাহাঙ্গীর আলম তাজ, তিনি 6টা ডিজাইন সাবমিট করছেন। তারপর ইনি হচ্ছে 33টা ডিজাইন সাবমিট করছেন। জাহিদ হাসান, উনি সাবমিট করছেন 55টা। তাহলে এভাবে দেখেন, অনেক স্টুডেন্ট কিন্তু আমার এখান থেকে, ইনি 646টা ডিজাইন সাবমিট করছে। আচ্ছা, এখন ওই অ্যাকাউন্ট থেকে খুললে আমি আপনার ডিজাইন গুলো চেক করতে পারবো, সে কি ধরনের ডিজাইন দিচ্ছে, সেই ডিজাইন গুলো আমি কি করতে পারবো, চেক করতে পারবো। কোথায় ভুল ত্রুটি, আমি সেই জিনিসগুলো দেখতে পারবো। আর আমার ওই অ্যাকাউন্ট থেকে যদি না খোলেন, তাহলে আমি কি করতে পারবো না, আপনাদের ডিজাইন চেক করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, আমাদের যে ডিজাইন গুলো, এই হোমওয়ার্ক ছিল, এই সেলে হচ্ছে দেখেন সব হোমওয়ার্ক গুলো কিন্তু এখানে সাবমিট করে দিয়েছে অলরেডি আপনাদের আগেই, ঠিক আছে না? এখানে সব সাবমিট করে দিয়েছে। তারপরে জাহিদ হাসান, তিনি 55টা ইমেজ দিয়েছেন, ইনি মানে সেল করছেন, আমাকে সেদিন বলছে। দেখেন, উনি অনেকগুলো ডিজাইন কিন্তু অলরেডি আমাদের স্টুডেন্টরা আগে কিন্তু তারা সাবমিট করে দিয়েছে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে দেখেন কামাল, 646টা, তার মানে মোটামুটি ভালোই ডাউনলোড হচ্ছে। তার মানে দেখেন কত সুন্দর করে যে প্রত্যেকটা ডিজাইন সে প্রেজেন্টেশন করে কি করছে, সাবমিট করেছে। তাহলে এইভাবে আমাদের সকলকে সাবমিট করতে হবে, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ওই লিঙ্ক থেকে খুললে আমি দেখতে পাবো যে আপনারা কি করছেন। আর যদি ওই লিঙ্কের বাইরে কেউ খোলেন, ভুল হতে পারে, এক বাইরের অ্যাকাউন্ট হতে পারে। আর দ্বিতীয়ত, যদি সেলার অ্যাকাউন্টও হয়, তাহলে আমি আপনি কি করতে পারবো না, ডিজাইন চেক করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো এই জন্য অনুরোধ রইলো যে আপনারা সবাই, আমি যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে খুলবো। আর যদি ওই লিঙ্কটা যদি ওখানে আমরা না পাই, তাহলে ইউটিউবে যে ভিডিও থাকবে, ভিডিওর নিচেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা খুলে নিই। আচ্ছা, এখন এই লিঙ্কটা যেহেতু আমাদের এখানে পার্সোনাল ল্যাপটপ যার যার আছে, তাই তাই সরাসরি আমরা এখান থেকে ওই ফেসবুকে ওই লিঙ্কে ক্লিক করলে নতুন ব্রাউজারে চলে আসবো, ঠিক আছে না? আর যাদের ফেসবুক অ্যাকাউন্ট আমাদের লগ ইন, মানে ল্যাপটপ যাদের পার্সোনাল না, তারা আমরা সবাই এই থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করে আমরা সকলেই এই যে যে তৃতীয় নম্বর যে অপশনটা আছে, এই উইন্ডো থেকে আমরা অ্যাকাউন্ট করব। কারণ বিষয়টা হচ্ছে, আপনার অ্যাকাউন্ট এখানে সেভ রাখার তো প্রয়োজন নেই, একজন ঢুকে উল্টা পাল্টা কিছু করতে পারে, ঠিক আছে না? যাদের ল্যাপটপ পার্সোনাল, তারা আমরা সরাসরি ব্রাউজার থেকে খুলতে পারবো। যাদের ল্যাপটপ পার্সোনাল না, তারা আমরা এই জায়গাতে সর্বপ্রথম আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিই। সবাই কি করবো, জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিই। আচ্ছা, জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার পর, আচ্ছা, একজনের জিমেল অ্যাকাউন্ট আমাকে বলে। তো সবাই খেয়াল করি আমরা, দেখুন ওই লিঙ্কে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে
দেখো একটু দেখো, সবাই দেখো, লিঙ্ক থেকে খোলার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এইরকম অপশন আসবে যে শেয়ার ইউর ওয়ার্ক এন্ড স্টার্ট আর্নিং, এই লেখাটা আসবে ঠিক আছে। আর যদি এই লেখা না আসে তাহলে আমাদের কিন্তু হবে না, ঠিক আছে না? এরকম থিম আসবে আমাদের। তাহলে আমরা এখান থেকে লগ ইন আর সাইন আপ, তাহলে আমাদের অ্যাকাউন্ট যেহেতু নাই আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ক্রিয়েট ইউর কি ফ্রি অ্যাকাউন্ট, মানে আমরা ফ্রিতে কি করতে পারবো, এখানে অ্যাকাউন্ট করতে পারবো। আচ্ছা, এখানে আপনার নাম লাগবে, ডিসপ্লে নাম লাগবে, এখান থেকে ইমেল আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে, তাহলে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে এখানে প্রিয়াংশু বলো। PRIYAN প্রিয়াংশু। আর কিছু দেবে না? UPADHYAY। আচ্ছা, ডিসপ্লে নেম কি দিবা, মানে আর একটা নেম শো করবে, মানে তুমি কি নিয়ে কাজ করবা। সাপোজ ধরলা যে এটাই দাও, প্রিয়াংশু উপাধ্যায় দাও। আমার প্রিয়াংশু উপাধ্যায় দিলাম। ডিসপ্লে নেম নিবে নাকি দেখি আগে। আচ্ছা, নিয়ে নিয়েছে। যদি কারো না নাই ডিসপ্লে নেম, তাহলে এখান থেকে আমরা সাইটে বিডি বা জিএফএক্স বা যে কোনো কিছু আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, যদি নাই ওই নামে কারো থাকলে নিবেন, আর যদি না নাই তাহলে না থাকে তাহলে নিয়ে নিবে, যে চেক মার্ক আসবে এরকম। আচ্ছা, এখন ইমেল, ইমেল আইডি কোনটা তোমার? এই যে যে ইমেলটা আছে এই ইমেল থেকে আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা ইমেলটাকে পেস্ট করব। পেস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ইমেল আইডি চলে আসবে। এখন পাসওয়ার্ড, তাহলে আমরা পাসওয়ার্ড কোন একটা জিনিস মনে রাখবো, যেহেতু আমাদের অনেকগুলো পাসওয়ার্ড অ্যাকাউন্ট খুলতে হবে। পাসওয়ার্ড পাসওয়ার্ড কখনোই ভিন্ন 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 দিব না, তাহলে পাগলা হয়ে যাবো আমরা অ্যাকাউন্টে লগ ইন করতে করতে, ঠিক আছে। পাসওয়ার্ড চেষ্টা করবো সবগুলো নিয়ে একটা পাসওয়ার্ডই দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এখানে পাসওয়ার্ড দাও যেটা, দাঁড়াও আমি অফ করে রাখি এখানে। আচ্ছা, একটু খেয়াল করি আমরা যে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখ, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড কি দিয়েছে আমি দেখালাম না, কারণ পার্সোনাল এটা। এখানে আমরা এই চেক মার্কটা দিয়ে দিব, তাদের টার্মস এন্ড কন্ডিশন আমরা কি করছি, গ্রহণ করতেছি। করার পর আমরা গেট স্টার্টেড ক্লিক করলাম। গেট স্টার্টেড ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আমাকে কি বলছে এখন, ইমেলটাকে চেক করতে বলছে। তাহলে আমরা ইমেলে চলে আসলাম, তাহলে দেখো শর্টার স্টুপ থেকে ইউর ইমেল অ্যাড্রেস চলে আসছে না এখানে। এখানে আসলে প্লিজ চেক হিয়ার ভেরিফাই ইউর ইমেল, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি বলছে এখানে, থ্যাংক ইউ ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। দেন আমরা নেক্সট করলাম। নেক্সট করার পর এখান থেকে আমাদের অনেকগুলো কিছু ইনফরমেশন আসতেছে, তাই না? যেমন কান্ট্রি, কোন দেশে বাস করি সবাই জানি আমরা। এখানে অ্যাড্রেস, ভোটার আইডি কার্ডের পিছনে আমাদের যা আছে তাই দেওয়ার চেষ্টা করব, যদি কারো এডিট পরবর্তীতে এডিট করা যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যাড্রেস লাইন টু মানে কি, এই অ্যাড্রেস লাইনের কিছু অংশ আর অ্যাড্রেস লাইন টু এর কিছু অংশ আমরা এখানে দিয়ে দিলাম অ্যাড্রেস টু তে। সিটি, এখানে জিপ কোড জানা আছে আমাদের 6500, ঠিক আছে, ভোটার আইডির পিছন দিকে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কান্ট্রিটাকে কি দিব, বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাড্রেস লাইন প্রথমে দিব হচ্ছে জেলা, থানা, কি প্রথমে দিলাম জেলা নওগাঁ, নওগাঁ। পরবর্তীতে আমরা কি করবো, এডিট করে ফেলবো, ঠিক আছে। দেবপুর, ঠিক আছে না, মহেশপুর, ঠিক আছে। মহেশপুর আর ভোটার আইডি কার্ডের পিছনে যা আছে ও দেখে তুমি পরিবর্তন করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, নওগাঁ, মহাদেবপুর, মহেশপুর, আর কি তাই, DHANJAI, মানে আমাদের গ্রামের নাম দিলাম। আচ্ছা, অ্যাড্রেস লাইন টু তো আমরা সেম দিলাম। সব থেকে ভালো হয় এখানে থানা, ঠিক আছে,
জেলা উপজেলা লিখে দিব ওগুলো, তাহলে ভালো হবে। অ্যাড্রেস লাইন টু তো আমরা সেন্ড দিলাম। সিটি কি, শহর কি হবে? কোন জায়গায় বাস করছি আমরা? এন ইউ সি এ ওয়েন, নওগাঁ। আচ্ছা, এটা কি এই হবে? এন এ ও জি ওয়েন, নওগাঁ। এটাতে কি হবে? আচ্ছা, এখানে আমরা প্রদেশটা কি দিয়ে দেবো? আমরা এখানে রাজশাহী দিয়ে দিব। জিপ কোড সবার ভোটার আইডি কার্ডের নিচে দেখাচ্ছে 6,500, ঠিক আছে? সবারই, আমাদের এখানকার সবারই। আচ্ছা, 6,500, দেন আমরা এখান থেকে নেক্সট দিয়ে দেবো। এটা ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ এডিট করা যাবে পরবর্তীতে অ্যাকাউন্টে ঢুকে। নেক্সট। আচ্ছা, এখান থেকে আবার একটা নতুন সেম, আমরা এখান থেকে সেম করে দিব, তাহলে এটা সেম চলে আসবে, ঠিক আছে? দেন আমরা নেক্সট করে দিলাম। আচ্ছা, নেক্সট করার পর বাবা রিজোর্ট, আচ্ছা, কি বলছে? ওয়েলকাম টু দা কমিউনিটি, ঠিক আছে? এখন আমাকে সরাসরি আপলোড করতে বলছে আর একটা গ্রুপ ইওর ড্যাশবোর্ড। আমরা আগে আমাদের প্রোফাইলটাকে সাজাই, তো গ্রুপ ইওর ড্যাশবোর্ডে চলে গেলাম। এখন ড্যাশবোর্ডে আসার সঙ্গে সঙ্গে এখানে দুইটা অপশন আছে। আগে একটা আহ আগের সুইচ টু লেগিংসে আগের অপশনে একটা আছে, আর একটা হচ্ছে নতুন একটা অপশন আছে। নতুন অপশনে একটু ঝামেলা হয়, আমরা যে কোনো কাজ করার সময় সুইচ টু লেগেন্সিতে দিয়ে কাজ করব, তাহলে আমরা মানে এই পদ্ধতিতে ডিজাইন সাবমিট করাটা সহজ, ঠিক আছে? আচ্ছা, আমরা শাটার স্টকে আসলাম। সালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি সবাই যে এখন কিন্তু অলরেডি প্রিয়াংশুর অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট, তাই না? এখন দেখি প্রিয়াংশু যে আমার ইয়ে থেকে অ্যাকাউন্টটা খুললো, এখন আমারটা চেক করে দেখি যে তার অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, এখানে রিলোড করলাম। এই যে প্রিয়াংশু উপাধ্যায় চলে আসছে এখানে। ওই এক লিঙ্ক থেকে যদি আমরা না খুলি, তাহলে কিন্তু এখানে আমাদের ওর নাম আসবে না। তাহলে আমি কিন্তু ওর নাম দেখতেও পাবো না সে কি কাজ করতেছে। আমি কিন্তু মাঝে মধ্যে যারা কাজ করে না তাদেরকে বলি যে ভাই, মাঝে মধ্যে গ্রুপ স্ক্রিনশট দেই, কে কয়টা করে কাজ করে, কি করে, এগুলো দেখাই। যাদের কাজ বেশি হয়েছে তারটা দেখে একটু হলেও মনে হবে যে আমরা একটু কাজ করি। আর যদি ফ্রি না পাই, তাহলে কিন্তু গরু ভর্তি হাঁস ছাগল যা মুরগির যা ছবি আছে, সুন্দর সুন্দর ছবি তুলে তুলে সাবমিট করবে। না হাসিন না, সত্যি কথা। বাংলাদেশে এই 2000 কত সালে ওটা দেখলাম, একটা ছেলে আহ, বাংলাদেশে মানে অল ওয়ার্ল্ড এর মধ্যে টপ হয়েছিল। ফটো একটা ফটো উঠাইছিল যে একটা ছোট্ট মানে নিরীহ একটা বাচ্চা দাঁড়ায় ছিল, মানে গায়ে কিচ্ছুই নাই এরকম। এই ছবিটা সে কি মনে করে ছবি উঠাইছে ডিএসএলআর দিয়ে। ওঠানোর পর এই ছবিটা সে যখন এরকম বিভিন্ন স্টক সাইটে সার্চে, হুম, স্টক সাইটে সার্চে, তখন আহ ওর ওই ছবিটা গোটা দেশের মধ্যে একটা টপ হয়েছিল, প্রচুর দামে বিক্রি হয়েছে ইয়েটা। কিন্তু ওই যে যে ডেট প্রুফ আছে, নাম আছে, এটা কিচ্ছু শো করানো যাবে না। হ্যাঁ, কোনো লেখা কোনো শো করানো যাবে না ছবিতে। আচ্ছা, তাহলে আমরা দেখি, তাহলে প্রিয়াংশুর এখানে কি অ্যাকাউন্ট হয়ে গেছে। যে যে খুলবে সবার এখানে আমি দেখতে পাবো, কমপ্লিট হয়ে গেলে আমাকে নক করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু খেয়াল করি। তাহলে এটা প্রিয়াংশুর অ্যাকাউন্ট, তাই না? এখন প্রিয়াংশুর অ্যাকাউন্টে দেখো কোনো কিছুই নাই। তাহলে এখান থেকে সেটিং করবো কিভাবে? এই যে প্রোফাইলে ক্লিক করব, নাহলে সরি, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেটিং। আমরা অ্যাকাউন্ট সেটিং এ আসবো। অ্যাকাউন্ট সেটিং এ আসার পর এই যে দেখো যে ইনফরমেশন গুলো দিয়েছি, ক্লিক করলে সব পরিবর্তন করা যাবে, ঠিক আছে? আপডেট পাসওয়ার্ড, এখানে চেঞ্জ পাসওয়ার্ড করা যাবে, ঠিক আছে? এখান থেকে আরো কি আছে? সর্বনিম্ন $25 পর্যন্ত সে তুলতে পারবে, $25 নিচে তোলা সম্ভব না। আচ্ছা, তারপরে এখান থেকে বায়োটা বিভিন্ন কিছু সেট করা যায়, একটু দেখি আর কোথায় আছে, আমরা একটু খেয়াল করি। আচ্ছা, পাবলিক প্রোফাইল লেখা আছে না? এই যে অ্যাকাউন্টে ক্লিক দিব, দেওয়ার পর পাবলিক প্রোফাইল। আচ্ছা, পাবলিক প্রোফাইলে আসার পর
এই যে দেখো যে ডিসপ্লে নেম প্রিয়াংশু উপাধ্যায় দেওয়া আছে, সে চাইলে অন্য কিছু লিখতে পারে। ঠিক আছে, অনেকে দেয় না যে বিভিন্ন আকর্ষণীয় যে রিলেটেড কাজ করে, যেমন ফটোগ্রাফার, যে ফটোগ্রাফার দিয়ে একটা সুন্দর কিছু একটা ক্যাপশন দিল। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পোর্টফোলিও ইউআরএল, এই পোর্টফোলিও ইউআরএল এর জায়গায় বিহান্সের যে লিংক আছে না, লিংকটা আমরা এখান থেকে প্রোফাইল লিংকটা অ্যাড করে দিব। আচ্ছা, যদি ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইট দিব কখন, যখন আমাদের ফাইবার অ্যাকাউন্ট হবে তখন আমরা ফাইবার ওয়েবসাইট দিব। আচ্ছা, তারপরে লোকেশন আমাদের তো দেওয়াই আছে এখানে। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, একটু নিচের দিকে আসি। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট চাইলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। ইনস্টাগ্রাম কি অ্যাড করবো, এখানে facebook.com/ লেখা আছে না, এখানে দেখো ইউজার নেমটা দিয়ে দিব। যেমন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসি। আচ্ছা, আমার এটা ফেসবুক অ্যাকাউন্টে আসার পর দেখেন, প্রোফাইলে যাব। প্রোফাইলে আসার পর দেখেন facebook.com/mrgfx721, এটা হচ্ছে আমার কি ইউজার নেম। এই ইউজার নেম লিখে যদি আমি গুগলে সার্চ করি, কপি, দেখেন গুগলে যদি সার্চ করি, আমার এই একটা ইউজার নেম দিয়ে আমার কত অ্যাকাউন্ট খোলা আছে, বিহান্স আছে না, এই যে টুইটার আছে, শাটারস্টক আছে, তারপর লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, ড্রিবল আছে। ঠিক আছে, সব আমার ইউজার নাম দিয়ে গুলো সব যাবতীয়, এই যে ইউটিউব চ্যানেল, তাহলে ইউজার নেম আমরা একটাই রাখবো। ঠিক আছে, তাহলে এই ইউজার নেমটা আমরা কপি করে কোথায় বসাবো, এখানে আমাদের ফেসবুকের ইউজার নেম বসাবো। সবাই ফোন টিপতেছি কেন, এখানে দেখি এগুলো মনে থাকবে। আচ্ছা, ইনস্টাগ্রামে ইউজার নেম দিব, লিঙ্কডইনে ইউজার নেম দিব, টুইটারে ইউজার নেম দিব। আচ্ছা, দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দিতে পারি। ঠিক আছে, আর এখান থেকে বায়ো, বায়ো বলতে কি বোঝানো হচ্ছে, যে আই এম প্রিয়াংশু, আই এম প্রফেশনাল ফটোগ্রাফার, গ্রাফিক ডিজাইনার, মাই হবি কি, এই এগুলো আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, এই তো মোটামুটি সেটিং। এই যে প্রোফাইল, প্রোফাইল পিকচার, আমরা প্রোফাইল পিকচার কেউ এআই ক্রিয়েট করে দিব না। এআই ক্রিয়েট মানে কি জানি, এই যে অনেকে সফটওয়্যার অ্যাপস আছে না, নিজের চেহারা বসে নায়ক নায়িকার বডির সাথে লাগাই দিচ্ছে, বিভিন্ন স্টাইলিশ, এলার কোনো প্রোফাইল পিকচার এখানে আমরা আপলোড করবো না। নিট অ্যান্ড ক্লিন, একবারে সিম্পলি ব্যাকগ্রাউন্ডে একটা ফ্রেশ ব্যাকগ্রাউন্ডে ছবি হলাম, আপলোড করে দেবো। ঠিক আছে। আচ্ছা, 5-7 জন বন্ধু মিলে সেলফি তুলে ছবি দিয়েছি, ওরকম দেবো না, সিঙ্গেল একা। আচ্ছা, তাহলে বুঝতে পারছি আমরা এখানে। আচ্ছা, দেওয়ার পর আমাদের তো এই তো প্রোফাইল সেটিং, মোটামুটি এই হলো সেটিং। ওখানে প্রোফাইল পিকচার আপলোড করব, দেন অ্যাকাউন্ট সবার ক্রিয়েট হয়ে গেলে, আজকে কি বার, বৃহস্পতিবার, শনিবারে আমরা এখান থেকে ডিজাইন সাবমিট করা ক্লিয়ার। আগে আমরা অ্যাকাউন্টটা সবাই ওকে করে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা খোলার পর আমরা চাইলে কিন্তু সবাই নিজের থেকে এই একটু সেম প্রসেস, এখানে কোনো লিংক লাগবে না, সেম প্রসেস। আর একটু খেয়াল করি, যখন আমরা অ্যাকাউন্ট খুলবো, খোলার পর এই ড্যাশবোর্ডের লিংকটা আমরা এই যে কোনো এখানে নোটপ্যাডে এখানে সেভ করে রাখতে দিই। ঠিক আছে, অথবা আমরা যদি অনেক টাইমে যদি সেভ না করি, তাহলে আমরা এখানে লিখবো যে শাটার স্ট্রোক, SHUTT আর শাটার স্ট্রোক কন্ট্রিবিউটর, কি লিখবো, কন্ট্রিবিউটর, শাটার স্ট্রোক কন্ট্রিবিউটর লিখে সার্চ করলে শাটার স্ট্রোক কন্ট্রিবিউটর আসলে লিখে সার্চ করলে এই যেটা আসবে সেলফ ফটো, এই লিংক থেকে আমরা আমাদের প্রোফাইলে ঢুকতে পারবো। আর যদি আমরা এই লিংকটা যদি কপি করে রেখে দেই, তাহলে কিন্তু আমাদের আর কি করতে হবে না, ঝামেলা করতে হবে না। এই লিংকটা কপি করে রাখলে ড্যাশবোর্ডের এখানে, তাহলে আমার কি করতে হবে না, ঝামেলা করতে হবে না। দেন আমরা আস্তে আস্তে আমাদের এভাবে অল্প অল্প করে ডিজাইন সাবমিট করবো। এই যে যেমন ধরেন আমার পোর্টফোলিও, আমার পোর্টফোলিওতে আমার এই ডিজাইন গুলো যখন ফ্রি পাই তখন হালকা করে বসে থেকে করি, করে করে ডিজাইন 2-4টা একটা করে যেটা সাবমিট করবো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এভাবে করবো। আর আমরা সবাই এটা খোলার পর নিজ উদ্যোগে আমরা অ্যাডোবি সার্চ করবো, অ্যাডোবি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, এটা লিখে সার্চ করব। করার পর এই কন্ট্রিবিউটরে চলে আসবো, আসার পর সাইন আপে ক্লিক করব। করার পর ওখানে যে ইমেল ব্যবহার করছি এখানে সেই ইমেল
যা যা প্রয়োজন সব এখানে আমরা ব্যবহার করি। ঠিক আছে? তাহলে তো আর কোনো ঝামেলা নাই। সেম পদ্ধতিতে আমরা এখানে অ্যাকাউন্ট করবো। এই দুটো অ্যাকাউন্ট আমরা আমাকে দেখাবেন সবাই। ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এটা লিখলেই হবে, সমস্যা নেই। এখানে ক্লিক করলে সরাসরি আমার কন্ট্রিবিউটর লেখা সার্চ করবো, তাহলে চলে আসবে।